পটুয়াখালীর গলাচিপায় নদীতে পড়ে নিখোঁজের 4 দিন অতিবাহিত হওয়ার পূর্বে হাসানের অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে। স্টাফ রিপোর্টার শিকদার মাহবুবের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। শনিবার বিকেল 4টার দিকে চরকাজল গ্যাস ফিল্ড নামক স্থানে নদীতে মৃতদেহটি ভাসতে দেখা যায়। গত মঙ্গলবার 18 ফেব্রুয়ারি বিকেল 5টায় উপজেলার চরকাজল লঞ্চঘাটে মেয়ে দেখতে নিজ গ্রামের বাড়ি ফেরার পথে লঞ্চঘাটের পল্টন থেকে বুড়ো গৌরাঙ্গ নদীতে পড়ে যায় হাসান। ঘটনার পর স্থানীয়রা এবং পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ডুবুরির একটি টিম দুদিন ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা অব্যাহত রাখেন। দীর্ঘ সময় অভিযান চলমান রাখলেও স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ায় হাসানকে না পেয়ে উদ্ধার অভিযান বন্ধ করেন পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের টিম লিডার আমিনুল ইসলাম। নিখোঁজের 4 দিনের শেষ সময় শনিবার বিকেল 4টার দিকে হাসানের লাশ বুড়ো গৌরাঙ্গ নদীর চরকাজল এলাকায় গ্যাস ফিল্ডের কাছে ভেসে ওঠে। লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করবে বলে নিশ্চিত হয়েছেন। এদিকে হাসানকে উদ্ধার হওয়ার খবর পেয়ে তার পরিবারের লোকজন ঘটনাস্থল বুড়ো গৌরাঙ্গ নদীর গ্যাস ফিল্ডে রওনা দিয়েছেন। এদিকে এলাকাবাসী ও হাসানের স্বজনরা বলেন, বিকেলে নৌ পুলিশকে খবর দিলেও 4 ঘন্টা পার হয়েছে, এখনো আসেনি নৌ পুলিশ। তারা আমাদেরকে অবহেলার চোখে দেখে। গলাচিপা উপজেলার চরশিবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ কামাল হোসেন বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি। হাসানের পরিবারের লোকজন খবর দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। থেকে গণ অধিকার পক্ষ থেকে আমার ফোন দিয়েছে, আমি আসছি লাশ নিতে। এখানে আসছি আমরা বিকাল 4টা বাজে। এখন পর্যন্ত নৌ পুলিশের অপেক্ষা করতে করতে এই অপেক্ষার কারণে এখন পর্যন্ত তাদের কোনো লোক আসেনি এবং আমাদের কোনো নেওয়ার জন্য অনুমতি দেয় নাই, শুরুও দেয় নাই। তাদের কাছে বিভিন্ন মহলে ফোন দিতে দিতে তাদের কাছে নৌ পুলিশের কাছে বিভিন্ন লোকজনের কাছে ফোন দিচ্ছি, কিন্তু এখনও তারা আসেনি, আমরা নিয়ে যাইতে পারতেছি না। এই নৌ পুলিশের দপ্তরে যারা আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে তাড়াতাড়ি আমাদের হাসানের লাশটা যে নিয়ে আমরা দাফন করতে পারি। লাশটা বিগত 5 দিন পর্যন্ত লাশটার অবস্থা অনেক খারাপ, সেক্ষেত্রে যে তারা একটু আকুল আবেদন যে তারা আমার বিষয়টা দেখেন।